শুধু রান্না ভালোবাসলে শেফ হওয়া যায় না, জানতে হবে কালিনারি ক্যারিয়ারের আসল দিকগুলো। রান্না প্যাশন হতে পারে, কিন্তু ক্যারিয়ার হিসেবে নিলে কেমন হবে সেটা কি জানেন? শেফ বা কালিনারি ক্যারিয়ার বেছে নেওয়ার আগে আগে যা জানা জরুরি তা নিয়ে আজ বিস্তারিত বলবো। আজকাল অনেক তরুণ তরুণী শেফ হতে চান। সোশ্যাল মিডিয়ায় শেফদের গ্ল্যামার, টেলিভিশনে কুকিং শো কিংবা বিদেশে কাজের সুযোগ, সবকিছু মিলিয়ে কালিনারি প্রফেশন এখন খুবই অ্যাট্রাকটিভ। কিন্তু এই পেশা আসলে কেমন? কেমন লাগে প্রতিদিনের জীবন? কী ধরনের পরিশ্রম, মানসিক প্রস্তুতি আর শিক্ষা দরকার? এই প্রশ্নগুলোর উত্তর আগে থেকে জানা থাকলে আপনি অনেক বেশি প্রস্তুত হয়ে এই ক্যারিয়ারে ঢুকতে পারবেন। তো চলুন এক এক করে বিষয়গুলো জানব। প্রথমেই, এটা শুধুমাত্র রান্না করা না। অনেকেই ভাবে শেফ মানে শুধু রান্না করা। কিন্তু কালিনারি প্রফেশন আসলে অনেক বেশি বিস্তৃত এবং দায়িত্বপূর্ণ। একজন শেফকে একই সঙ্গে হতে হয় ম্যানেজার, লিডার, ইনোভেটর, কোচ ও আর্টিস্ট। আপনাকে শুধু খাবার বানাতেই হবে না, বরং সেই খাবারের দাম নির্ধারণ, ইনগ্রেডিয়েন্ট ক্রয়, কস্ট কন্ট্রোল, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ফুড সেফটি এবং স্টাফ কোঅর্ডিনেশন সব কিছুই দেখতে হবে। এক্সাম্পল হিসেবে বলা যায়, 5 স্টার হোটেলের এক্সিকিউটিভ শেফ ২০ থেকে ৩০ জন শেফের টিম পরিচালনা করেন। তাই একই সঙ্গে মেনু ডিজাইন, কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং হোটেলের প্রফিট মার্জিনও সামলাতে হয়। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সময় ও পরিশ্রমের বাস্তবতা বুঝে নিতে হবে। এই পেশা যতটা গ্ল্যামারাস দেখা যায়, বাস্তবে তা অনেক বেশি কঠোর পরিশ্রমের। কিচেনে প্রতিদিন লম্বা সময় দাঁড়িয়ে থাকতে হয়, গরম চুলা বা ওভেনের সামনে কাজ করতে হয় এবং প্রায়ই ছুটির দিনেও কাজ চালিয়ে যেতে হয়। ওয়ার্ক আওয়ার নিয়ে যদি বলি, দিনে গড়ে ১০ থেকে ১২ ঘন্টা, কখনো আরও বেশি সময় কাজ করতে হতে পারে। আর প্রেশার সম্পর্কে যদি বলতে হয়, পিক আওয়ারে অর্ডারের ভিড়, সময়ের চাপ, টিম কোঅর্ডিনেশন সব একসাথে সামলাতে হয়। এক্সাম্পল হিসেবে যদি বলি, ব্যস্ত হোটেলে সকালে ব্রেকফাস্ট সার্ভিস শেষ হতেই লাঞ্চ প্রিপারেশন শুরু হয়, তারপর ডিনার। দিন শেষ হয় গভীর রাতে। তাই এই ক্যারিয়ারে সফল হতে চাইলে সহনশীলতা, মনোযোগ ও প্র্যাকটিসের প্রতি ভালোবাসা থাকা অপরিহার্য। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো শারীরিক ও মানসিক প্রস্তুতি। কালিনারি ক্যারিয়ার মানে শুধু দক্ষতাই নয়, এটা এক ধরনের সহনশীলতা ও মানসিক শক্তির পরীক্ষা। কিচেনে কাজের পরিবেশ অনেক বেশি চ্যালেঞ্জিং। উচ্চ তাপমাত্রা, শব্দ, সময়ের চাপ ও ক্রমাগত ফোকাস প্রয়োজন। দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করতে হবে, ভারী পাত্র তুলতে হয়, গরমের মধ্যেও রান্না করতে হয়। আর মানসিক প্রস্তুতির কথা যদি বলি, আপনাকে ভুল না করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, টিমকে অনুপ্রাণিত করতে হবে এবং কাস্টমারের প্রত্যাশা পূরণ করতে হবে। এক্সাম্পল হিসেবে বলি, একজন শেফকে একসাথে ১০ থেকে ১৫টি অর্ডার নিখুঁতভাবে তৈরি করতে হয়, প্রতিটি প্রেজেন্টেশন ও টেস্ট বজায় রেখে। ভুল মানে শুধু খাবার নষ্ট নয়, ব্র্যান্ডের ক্ষতি। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো শিক্ষা ও প্রশিক্ষণ সম্পর্কে ধারণা রাখতে হবে। কালিনারি ইন্ডাস্ট্রিতে আজকাল প্রফেশনাল ট্রেনিং ছাড়া এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব। ভালো ইনস্টিটিউটে ভর্তি হলে শুধু রান্না নয়, আপনি শিখবেন ফুড সেফটি, নিউট্রিশন, গ্লোবাল কুইজিন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কিচেন অপারেশন, কস্টিং ইত্যাদি।